কালকে হচ্ছে বিজয় নাম একাদশী না? কালকে বিজয় নাম একাদশী। এই একাদশীর একটা বৈশিষ্ট্য আছে, সেইটা একটু আজকে তো শোনা যাক নাকি? বিশেষ বৈশিষ্ট্য আছে এই বিজয় নাম একাদশীতে। কৃষ্ণের যখন আহ, ব্রজলীলা শেষ করে দ্বারকা লীলা শুরুর সময় হয়ে আসছে, তখন সব সময়তেই তো আমাদের মানে প্রধান গুরু হচ্ছেন নারদ মুনি, আর আর করুণাময় জীবের জন্য। তিনি তিনি ভাবলেন যে যদি ভগবান যেভাবে তার পরিবার নিয়ে যেভাবে আছেন, অপ্রকট লীলার মতো প্রকট লীলাতে যেভাবে আছেন, এখন যদি তিনি এইভাবেই থেকে যান তাহলে তো আমাদের জীবের আর কল্যাণ হবে কি করে? তাহলে উদ্দেশ্য সফল হবে না। সেজন্য কি করা যায়? এই জন্যে তিনি এই একাদশীর দিনে, তাতে বিজয় নাম একাদশী কালকে যেটা আছে, ওই দিন রাত্রিবেলা তিনি কংসর কাছে চলে এলেন পট করে। আর নারদ মুনি এমন একটা চরিত্র, দেব দানব ঋষি মানব ভগবান, ভক্ত অভক্ত অসুর, সবাই তাকে শ্রদ্ধা করে ভালোবাসে, কেউ তার শত্রু নেই, সব জায়গাতে অবাধ গতি। সে বলে লাগিয়ে দেয়, খেল লাগিয়ে দেবে দিয়ে চলে আসবে, কিন্তু কেউ তাকে খারাপ ঠিক ভালো হবে, ঠিক লাগিয়ে নারদ নদ বলে না, ঠিক লাগিয়ে দেবে, সবাই বিশ্বাস করে ভালোবাসে। সেই নারদমুনি চলে এলেন কংসের কাছে, কংসের বাড়ি। নারায়ণ 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 করে কংস কংস, আরে আসুন আসুন, সে সবাই বললাম, সবাই তাকে নারদমুনি। তখন বলে, কেন শোনো কংস, তোমার কাছে এলাম একটা বিশেষ খবর দিতে, জানো, খুব গোপন খবর। কি, বলুন বলুন বলুন। খবরটা হচ্ছে এই, ওই যে ব্রজে নন্দ আছে না, নন্দ ঘোষ, ওই যে নন্দ ঘোষের যে বেটা, ওইটাই হচ্ছে আসলে ওই দেবকী, তোমার বোনের দেবকী অষ্টম গর্ভের সন্তান, যে তোমাকে বলেছিল না যার হাতে তোমার মৃত্যু হবে, ওইটা ওইটাই। বসুদেব লুকিয়ে তোমার ভয়েতে ওটাকে ওখানে চালান করে দিয়েছে তোমার অজান্তে, আর নন্দর ছেলে বলেই সবাই জানছে। ওই হচ্ছে কত কত ওষুধকে মারলো, দেখলো তো কত শক্তি। তখন কংস তারাক্কা লাফিয়ে, হ্যাঁ এরকম, একবারে তরোয়াল বার করে লাফিয়ে ছুটছে। তাহলে আজকে তাহলে এরকম করে বেইমানি করলো, বসুদেবকে আজকে কেটেই ফেলবো, আজকেই কেটে ফেলবো, শেষ করে ফেলবো। তখন তখন নারদ বলতে বিপদ, আরে রে চুপ চুপ, থামো থামো থামো। তার নারদ কথা শুনে, আরে শোনো শোনো, মাথা ঠান্ডা করো, বসুদেবের হাতে তো তোমার মৃত্যু হবে না, মৃত্যু তো হবে ওই ছেলের হাতে। তাহলে তুমি এরকম বোকার মতো, এত বুদ্ধিমান হয়ে এরকম বোকার মতো কাজ করছো। তুমি যদি এখনই গিয়ে বসুদেবকে রাগের মাথায় মেরে ফেলো, কিংবা তোমার বোন দেবকে মেরে ফেলো, তাহলে কি হবে বলো তো? তোমার তো একটা বদনাম হবে, আর পরন্তু কি হবে, ওই ছেলেটা তাহলে এবার মেরে ফেলেছে বাবাকে, ভয়েতে ও চলে যাবে, লুকিয়ে পড়বে, যে কোথায় লুকিয়ে চলে যাবে, আর তো তোমার কিছু হবে না। তোমার তো দরকার তো ওকে মারা, তো ওকে তো মারতে পারবে না। ও ও যদি চলে যায় তাহলে কখন এসে মেরে যায়, তোমাকে মেরে যাবে আজকে কি কালকে, বা তুমি তো চিরজীবনটাই তুমি উদ্বেগে থাকবে, লুকিয়ে এসে কখন তোমাকে ও কোথায় মেরে দেবে তুমি বুঝতে পারবে না, যার ফলে তোমার উদ্দেশ্য সফল হবে না, ওটাকে মারতে হবে। এবং কিরকম কিরাম বলছেন নারদমুনি, শুনে কিরকম মনে হয় জানে, ভগবানের শত্রু। হ্যাঁ ঠিকই তো বলেছো, তাহলে কি করতে হয় বলো? বলে, আরে ওকে ভুলিয়ে ভালিয়ে ভুজুং ভাজুং দিয়ে এখানে নিয়ে এসো, নিয়ে এসে তোমার তো এখানে অনেক গুন্ডা মুন্ডা আছে, ওইসব দিয়ে মেরে মেরে ফেলো। কি করে হবে না, বললো আরে ওরা তো ওরকম ওই বাহুযুদ্ধ খেলতে ভালো, মানে মল্লযুদ্ধ ভালো ভালোবাসে ওরা। তো বাচ্চা ছেলে তো ভুলিয়ে ভালিয়ে একটা কিছু ওই খেলনা মেলনা দিয়ে একটা নিয়ে চলে আসে, এখানে নিয়ে এসে তোমার তো অনেক আছে, গুন্ডা মুন্ডা দিয়ে ওরকম করে মেরে দেবে। তেমন মুষ্টিক এসব আছে, তোসল মোসল সব কি সব আছে, ওদের দিয়ে ওরা একাই মেরে দেবে। হ্যাঁ ঠিক বলেছে, এটা ঠিক কথা বলেছে, ঠিক ঠিক ঠিক। তাহলে কি করে যাবে? ঠিক আছে বলে তো নারদমুনি তার তো বেশিক্ষণ থাকবে না ওখানে, থাকতে পারে না, বলে দিই ব্যাস। নারদমুনি চম্পট হয়ে গেলেন, কংস এবার তো মাথায় চক্কর খাচ্ছে এবার।
কি করেছে কি করেছে, সঙ্গে সঙ্গে মিটিং ডাকলো সব রাজা ডেকে। হ্যাঁ, কি করে, অক্রুর চাচা আছে, ওকে বিশ্বাস করে, ও দূর সম্পর্কে আত্মীয় হচ্ছে নন্দ বাবার, ওকেই পাঠাতে হবে, আর ওকে বিশ্বাস করবে, আর কাউকে বিশ্বাস করবে না। করে তখন অক্রুর চাচাকে সঙ্গে সঙ্গে ডাকলো। আর সেই রাতাত্মরা ওর ডাকলে রাজার ডাকতো, সঙ্গে সঙ্গে আসতে হবে, দিন রাত কোনো কোনো ব্যাপার না। তখন ওই অক্রুর চাচা আসতেই তখন বলছে, অক্রুর চাচা তুমি আমার সব, তুমি আমার বিশ্বাস থাকো, আর আমার কেউ নেই, তোমাকে আমি বিশ্বাস করি, ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি করে, ভালোবাসি তাই তাই বলছি, এরকম ভাব করে তাকে এরকম ভাব বলে টলে তেল ফেল দিয়ে বলছে, এক্ষুনি তুমি যাও, গিয়ে ওই 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 দুই ভাইকে নিয়ে নিয়ে এসো। ওরা হচ্ছে আসলে এই দেবকীর সন্তান, ওই আমাকে মারবে, ওই দুই ভাই, এই দুটোই হচ্ছে বসুদেবের সন্তান, একটাকে বাদ দিলে হবে না, দুটোকে, বলরামকে আর এই কৃষ্ণকে, খুব শক্তি ওদের। এখানে ভুলিয়ে ভালে দেখো, ওরা তো বাচ্চা তো, ওই ওই ওই- এর সামনে রথটা আছে, বেশ সাজানো, রং রং টং করা আছে না, ফুল টুল দেওয়া, যাবে তো ওইসব বেশ খেলনা টেলনা নিয়ে যাও, যে দেখে ওদের ভালো লাগবে, ওই রথে চাপিয়ে, যাতে আর না করতে না পারে, রথে চাপিয়ে নিয়ে চলে এসো। এই সামনে তো এই একটা শিবের শিবের তো সেই শিব তো একটা ধনুক দিয়ে দিয়েছিল তো ওখানে, শিবের ধনুক আছে, রঙ্গেশ্বর মহাদেব একটা ধনুক আছে ওখানে ছিল, ওরা বংশ পরম্পরা পুজো করতো ওটাকে, এই শিব চতুর্দিনের দিনে। এইটা ধনুর যজ্ঞ হবে, তো যজ্ঞ হয় সেই দিনটা, বছরে একবার করে উৎসব হয়, ওই উৎসবের নাম করে ও নিয়ে চলে আসে। অক্কুর ঠিক আছে বলে রাজার আজ্ঞা, চলে গেল, আর সঙ্গে সঙ্গে ওর বড় দৈত্য আর একটা কেসি দৈত্য, তার মধ্যে কেসি, মানে ঘোড়ার মতো রূপ নিয়ে, তাকে বললো, তুমি যাও তো, গিয়ে ওই যে যে কৃষ্ণ বলে একটা আছে না, যে ওটাকে ওইরকম ভাবে আছে, ওকে ফুটিয়ে দিয়েছে। ও ঠিক আছে মহারাজ, কোনো ব্যাপার নয়, এই দেখুন না, আমি গেলাম আর এলাম এক্ষুনি। হ্যাঁ, সে কেসি দত্তক্ষণে বেরিয়ে গেল সকালবেলা, মানে একাদশীর দিনে মিটিংটা হচ্ছে, আর কালকে রাত্রিবেলা, মানে পরের দিন, দ্বাদশীর দিন। অক্রুরও দ্বাদশীর দিন সকালবেলা হতে না হতে, রাত্রিবেলা তো বেরোনো যায় না, রথ পথ সাজিয়ে টাজিয়ে নিয়ে ভোরবেলা পালন টালন না করি চলে গেল অক্রুর। আর এই লাইন দিয়ে, আর আর কট লাইন দিয়ে ওদিক দিয়ে দিয়ে কৃষি দৈত্য চলে গেল, দিয়ে ওই কৃষ্ণকে আক্রমণ করলো ইত্যাদি, ওখানে সব সেসব অন্যান্য ব্যাপার আছে অনেক, কৃষি দৈত্য কিরকম ভাবে মারলো, মারার পর আবার বিকালবেলা আবার আবার বোমাসুর বলে একজন, আমার বোমাসুরকে মারলো বিকালবেলা, মানে ওই দিনেতে, দ্বাদশীর দিনেতে দুটো দৈত্যকে মেরেছে, আর ওই ওই লাস্ট বোমাসুর মারা হচ্ছে শেষ বৃন্দাবনেতে, যে তা কৃষ্ণের অসুর মারা ওইটা হয়ে গেল, শেষ হয়ে গেল, আর ওইটাই হচ্ছে শেষ দিন, দ্বাদশী, মানে এই যে একাদশী কালকে আসছে, অর্থাৎ প্রস্তুতিতে শেষ দিন, বৃন্দাবন লীলা শেষ হয়ে গেল। অক্রুর পৌঁছালো সন্ধ্যাবেলা বলছে, এবার কথাবার্তা বলে টলে সবকিছু নিয়ে, পরের দিন অর্থাৎ পরের দিন কি হচ্ছে, তো ত্রয়োদশীর দিন হচ্ছে, অর্থাৎ কাল যদি সোমবার যদি একাদশী হয়, তাহলে পরে মঙ্গলবার দিন হচ্ছে দ্বাদশীর দিন, এরা গেল সব, আর অক্রুর কৃষ্ণকে নিয়ে গিয়ে ত্রয়োদশীর দিন সকালবেলা বেরিয়ে চলেছিল রথে করে। ওই দিনটা হচ্ছে ব্রজবাসীর পক্ষে সবচাইতে ট্র্যাজিক, মানে দুঃখজনক দিন, একটা শোক, সবচাইতে বিশেষ। তার কৃষ্ণ বীরও আরম্ভ হলো, মাথুর বীরও ওই দিন থেকে ব্রজে আরম্ভ হলো, মানে কৃষ্ণের ব্রজলীলা সাঙ্গ হয়ে গেল। এবার ত্রয়োদশীতে এলো, ত্রয়োদশীতে অনেক মুসলমান রাস্তায় অনেক কিছু হয়েছে, সেসব এখন দরকার নেই করে। তারপরে সন্ধেবেলা এসে ওই ওই ধনুটাকে দেখবার জন্য, যেখানে যজ্ঞ হবে, ওই দুই ভাইতে এসে ওই ধনুকটাকে দেখে, অনেক সব বড় বড় সব গার্ড দিয়ে আছে তো, পাহারাদার, সব অস্ত্র ফস্ত্র নিয়ে, অনেক অনেক হাজার হাজার। কৃষ্ণ বলো না, দুই ভাইতে গিয়েছে, আরে কি ব্যাপার দেখি, সেই গার্ড ফার্ড ওদের তো রোজ শরীরে হটিয়ে দিয়ে, যেখানে আছে পুজো করা জায়গা, তো বড় একটা বিরাট বিরাট ধনুক, বিশাল, কেউ 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 নাড়াতে পারে না, কেউ তোলা তো পরের কথা, নাড়াতে পারে না কেউ, এত ভারী শিবের দেওয়া ধনুক।
আর ওখানেই বলা ছিল যে যেদিন যেদিন এটা ভাঙবে যে তোমার হাতে ওই তার হাতে তোমার তোমার মৃত্যু হবে, সেদিন মৃত্যু হবে তোমার। যাক ওইটাকে দেখতে গেল, এরা বাধা দিচ্ছে, যা যা যাবে না ওখানে, ছোঁয়া ছোঁয়া যাবে না ওখানে। ওরা দু চারটে দুটো থাপ্পড় মেরে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে ওগুলোকে দিয়ে কিছু সঙ্গে সঙ্গে চোখের পলকে গিয়ে ধনুটাকে হাতা করে তুলে নিয়ে গুণ পরিয়ে দিল, যা লাগিয়ে যে দিয়ে টান দিচ্ছে এই সঙ্গে সঙ্গে করাং এমন ভেঙে গেল, একবারে দুখণ্ড হয়ে গেল একদম। হাজারটা বাজ পড়লে একসঙ্গে যেরকম শব্দ, এরকম শব্দ হলো, স্বর্গ মর্ত পাতাল। আবার কংস শুনতে পেলো, ওর বুক আবার কেঁপে উঠলো। তখন তো সবাই, যারা তো শান্তিরা ছিল, যারা সব গার্জি, তারা তো রেগে গেছে। তো আর কি করে, রাজা আবার তো বলে ধনুর্যজ্ঞ কালকে যজ্ঞ হবে, এরকম একটা ব্যাপার, এরকম করলে দুটো বাচ্চা ছেলে মার মার ধর ধর কাট কাট করে সব ছুটে যাচ্ছে। আর দুই ভাই কৃষ্ণ বলে না, ওই দুটো ভাগ হয়ে গেছে, তো এ একটা নিয়েছে ও একটা নিয়েছে, দিয়ে ধপা ধপ পিটিয়ে দিয়েছে। আর তারপরে খবর গেছে, যে আর্মি এসেছে, আর্মি পাঠিয়ে, এখানে যারা পুলিশ টুলিশ ছিল এবার আর্মি পাঠিয়েছে, ওই আর্মিগুলোকে সব শেষ, মানে স্পেশাল যার, ওদের ওদের সব শেষ করে দিয়ে চলে গেল। এবার ব্যাস, এবার এবার তো খবর চলে চলে গেছে। এবার কংসের কাছে ও তো আর ঘুমোতে পারে না, কি হলো কি হলো। এবার এই পরের দিনে যেটা হচ্ছে, পরের দিন তো হচ্ছে শিব চতুর্দশী হবে, অর্থাৎ তার মানে কি হচ্ছে, কিন্তু এরা যা করে ওই আগের দিনে করে, তো চতুর্দশী মানে বিদ্যাতে করে। তা আমাদের এখানে তাহলে এবারে কি হবে, কবে হবে তাহলে, বৃহস্পতিবার দিনে শিব চতুর্দশী, ওই দিনেতে অর্থাৎ একাদশীর দিনেতে মিটিং হলো, দ্বাদশীতে অক্রুর গেল আনতে, ত্রয়োদশীতে কৃষ্ণকে নিয়ে নিয়ে চললো, কৃষ্ণ বলরামকে মুতোটা নিয়ে 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 এলো, ওই দিনেতে ধনুর্ভঙ্গ হলো। আর আর চতুর্দশীতে কংসবধ হলো। এটা বললাম এই জন্যে, আরো এর সঙ্গে কৃষ্ণ লীলার মধ্যে তো একটা কথা শুধু না, এটা হলো ইতিহাস, এটা তত্ত্ব, এই জিনিস, এই দিনগুলো আর কি, সেই জন্য বিশেষ দিন একটা। আরো একটা বিশেষ দিন কিসের জন্যে, আহ, ওই কংস কে ছিল, কংস ছিল ওই শিবের ভক্ত, তো রঙ্গেশ্বর মহাদেব শিবের ভক্ত। শিব মানে পার্বতীর ভক্ত, অর্থাৎ তন্ত্র মন্ত্র যারা, যারা বলে শক্তি উপাসক, শক্তি, শক্তের ভক্ত বলে না ওরা সব। আর কৃষ্ণকে ভগবানকে ওরা মানে না। এখন আর শিবের শিবের ভক্ত না, এই কুম্ভকর্ণ, রাবণ, এই সবাই সব অসুররা সব শিবের শিবের ভক্ত। আর এই কংস তাই ছিল। কিন্তু হলোটা কি, ওই শিবের শক্তি পার্বতী দেবী, দুর্গা দেবী অর্থাৎ কালী বা পার্বতী বা মহামায়া, কি হলো, ওই যখন ওই দেবকীর যে ওই যে সন্তানকে যখন আচার দিয়ে মারতে গেল, মেয়ে বলে, যাকে ওই নন্দ বাবার কাছ থেকে নিয়ে এলো আগে যোগমায়াকে, যোগমায়া তখন ওটা যোগমায়া, কিন্তু এখানে তো মহামায়া। এখন কংস ধরে তো আছাড় মারতে গেল, সঙ্গে তো উঠে গেল, তো লাথি মারলো, তো মাথায় লাথি মারলো, তারা বাচ্চা এইটুকু মেয়ে একটা, এইটুকু এমন মারলো, ওর তো মাথা ঘুরিয়ে, মানে বাবার নাম জিজ্ঞেস করলে তখন আর বলতে বলতে পারতো না কংস, এরকম অবস্থা হয়ে গেছিল। তখনই ও জানে, লাথি খেয়ে বুঝে নিয়েছে এই রে। আর 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 তখন মানে একটুখানি মাথাটা ঠিক ঠিক হয়েছিল, একটু মানে মানুষের মতো হয়েছিল একটু। অর্থাৎ সেখান থেকেও ঘা খেয়েছে, যার 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 ভজন করছে, যার যার উপাসক আর কি। আর এইবার যার উপাসক বিশেষ করে উপাসনা করে শিব ঠাকুরের, সেই শিব ঠাকুর বর্তমানে এই যে কংসটি টিলা আছে না, কংস টিলার পাঠিত রঙ্গেশ্বর মহাদেব, রঙ্গমঞ্চে তো এখানে তো হয়েছিল, শিব ঠাকুর দর্শন করবে। আর ওনার উপস্থিতিতেই, শিবের উপস্থিতিতে তার ভক্ত যে উপাসনা করে, কংসকে কৃষ্ণ বধ করলো। শিব তো রক্ষা করলো না, মানে বলতে চাচ্ছি শিব রক্ষা করলো না তার ভক্তকে, শিবের যারা উপাসনা করছে তাকে রক্ষা করলো না, কালীও তো রক্ষা করলো না, তাতে একটা তাকে মারলো তো। আচ্ছা, অপর দিকে দেখুন কিরকম ব্যাপারটা, যারা বৈষ্ণব, বৈষ্ণব আমরা তো জানি, এখন বলবো বৈষ্ণবরা এরকম করে, বৈষ্ণবরা তো বৈষ্ণব তো কেন কালীকে, কালী উপাসনা করে না, কালী কালীর ভক্ত নয়, তো শিবের ভক্ত নয়। যত মন্ত্র আছে, যারা তত্ত্ব সিদ্ধান্ত জানেন, এই সমস্ত মন্ত্রের মানে দেবী হচ্ছে, মূর্ত দেবী হচ্ছেন
বা অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কি দুর্গা বা কালী। আমাদের যত মন্ত্র আছে, কামগায়ত্রী থেকে আরম্ভ করে যত কিছু, তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন এই কালী বা দুর্গা। তবে এরা যে কালী, যে 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 দুর্গা, যারা এইসব মানে প্রাকৃত লোকের যে ওই কামী যারা, এটা তো কামী, তো কামী মানে সকাম ভক্ত বলে, সকাম ভক্তরা নয়, ভক্ত বলে ভক্ত তার তার প্রমাণ আছে, কামী ভক্ত নয়। ভক্তটা লাগানো যাবে না, ভক্তটা লাগবে কোথায়? ভক্তির সঙ্গে, যার ভক্তি আছে বা ভক্তিরা কোথায় লাগে? ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিজাত, ভগবানের ভক্ত ভগবানের সঙ্গে ভক্তিটা সম্পর্ক সম্পৃক্ত হচ্ছে ভগবানের সঙ্গে। ভক্তি ভক্ত ভগবান, অন্যান্য দেবদেবীর সঙ্গে লাগে না এটা। তা সেই জন্য ওরা সকাম ভক্ত বলে, সকাম ভক্ত বলে হয় না, ওরা কামী, কামনার জন্য করে, কামনা বাসনা করে। আর শিব ঠাকুর তো পরম বৈষ্ণব, তাহলে শিব ঠাকুর তো আমাদের আদি গুরু, বৈষ্ণবদের তো আদি গুরু, আর তার শক্তি পার্বতী, তিনি তো বৈষ্ণবী, তিনি হচ্ছেন এই সমস্ত মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী এই হিসেবে। যার জন্যে এবার দেখুন, সেটা বলতে যাচ্ছেন অপরদিকে যে এরা শিব ঠাকুর, শিব আর পার্বতী তার ভক্তকে রক্ষা করে। রাবণকেও তাই করলো, কুম্ভকর্ণকেও তাই করলো, বানাসুরের ক্ষেত্রেও তাই হয়েছে, সব সব ক্ষেত্রে হচ্ছে, ভস্মাসুর সব ক্ষেত্রে এরকম এরকম ভাব হচ্ছে। তো এখন এই যে কালীর অর্থাৎ শিব শক্তি, যে শিবের শক্তি, যিনি ভদ্রকালী, ভদ্রকালীর যিনি প্রধান ভক্ত বা উপাসক, এক কাপালিক তান্ত্রিক, কি করেছে জড়ভরত, যে ভরত মহারাজ যখন তিনি জড়ভরত হরিণ হরিণ জন্মের পরে যখন তিনি আবার জন্মগ্রহণ করলেন, ভরত রাজা ছিলেন, মহারাজ থেকে হরিণ, তারপরে আবার যখন ভরত জড়ভরত হয়ে থাকতেন, কিছু জানেন না, কে কিছু বললে কিছু করতেন না, শুনতে পেতেন না, কিছু করতেন না, সব জ্ঞান ছিল টনটনে, সব জানতেন। দেখছেন এই এই সংসারে কার সঙ্গে আমি সম্পর্ক করবো, কথা বললেই তো সম্পর্ক হয়ে যাবে, বিপদ না, আমার দরকার নেই, যে যা হচ্ছে আমার কর্মে যা আছে হবে, যা হবে, কথা বলতেন না। এখন বাড়িতে ভাইয়েরা এই সুযোগে ওনার যে ভাগ, বাবার যে সম্পত্তি সেসব নিয়ে নিচ্ছে, ওকে মানে খাটাতো, করতো, যা বলতো যা ওখানে যা বাঘে খাক থাকে, খাবার দিত না, যা দিত অখাদ্য কুখাদ্য দিত, চুপচাপ খেয়ে নিতেন, কিছু বলতেন না। বাবা বলতো যে এই এরকম করে ওই প্রাতঃকৃত্য করতে গেলে, বাহ্যে গেলে, পায়খানা এলে কানে পৈতে দিয়ে দিবি, আগে পৈতে দিয়ে পায়খানা বাহ্যে করে তারপর হাত মাটি করবি, হাত মাটি করে চান করবি। ও ওকে বাবা অনেকবার বলেছে, আর ও ঠিক ঠিক উল্টোটা করতো। মানে আগে সারাদিন কানে পৈতেটা দিয়ে রাখতো, পায়খানার সময় পৈতেটা কান থেকে খুলে দিত, আর তার আগেতে ওই হাত মাটি করে নিত, চান করে নিত, চান টান করে হাত মাটি করে নিয়ে পায়খানায় যেত, দিয়ে পায়খানা করে আবার কানে পয়সা দিয়ে বেরিয়ে যেত। আবার রোজ শেখাতো, রোজ এরকম করতাম, যেটা বলতো তার উল্টাটা করতাম। বাবা তো মানে ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ ছিল, ওই ছেলের জন্য, মানে বড় ছেলে ছিল বাবা। এই তো মুশকিল হলো এই ছেলেকে নিয়ে, যাক সেও যাই হোক। সেই জড়ভরতকে বলেছে, যখন বাবা যখন বর্তমানে ভাইয়েরা বলেছে ধান পাহারা দে, এখানেতে আছে, ওখানে বাঘ টাঘ আছে, সব হরিণ টরিণ আছে, খেয়ে নেয় সব, ওখানে বাঘে খেতে পারে, মাচা করে দিয়েছে। আর বলে ঠিক আছে, গিয়ে বসে বসে আছেন। এমন সময় সে কাপালিক এরকম অমাবস্যাতে নর বলি দেবে, একটা নরকে নিয়ে আসতে হবে ভালো থেকে, একটা নিখুঁত চাই, তো নিখুঁত না হলে হবে না, কাটা ফাটা হলে হবে না, বেশ ভালো দেখতে হবে, সুন্দর চেহারা হবে, ওই রোগা ট্যাংয়ে কিছু ওই শ্বাস ফাঁস নেই গায়েতে, ওরকম এরকম এরকম হলে হবে না, শ্বাস চাই, শ্বাসওয়ালা হতে হবে, ভালো হতে হবে। আর আর লক্ষণ থাকতে হবে ভালো, ওই খেঙড়ে ফেঙড়ি দাঁত বার করা এরকম করে হলে হবে না, কানা খোঁড়া হবে না। এখন খুঁজে খুঁজে পায় না মানুষকে, ভালো না নরকে, তখন দেখে ওইখানে মাচাতে একজন বসে আছে, বেশ নাদন শুধু চেহারা, হৃষ্টপুষ্ট, শান্ত, কোনো রোগ ব্যাধি নেই বলে মনে হচ্ছে, আনন্দে আছে। এই পেয়েছি রে, ধর 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 ধর, ওরে সবাই মিলে দৌড়ে নিয়ে গেছে,
কাপালিকে তো দেখে খুব আনন্দ হচ্ছে, বেশ তখন চান ফান করিয়ে ভালো করে মালা টালা দিয়ে, জবা ফুলের মালা দিয়ে করে নিয়ে যে এখানে প্রণাম করা, সে কি করে, ওকে যা করছে ওদের সে উল্টো উল্টো করছে, কিছুই করে না, কিছুই বলে না, চুপচাপ করে দেখছি এখানে হবে না, যা বলছে করে এবার চান করে দিয়ে দিয়ে হাড় কাটে মাথাটা দিয়ে দিয়েছে, ও দিয়ে দিয়ে ধরে দিয়েছে, দেখে যে এবার করছে দিয়ে দিয়েছে, কিছুই বলেনি, কিচ্ছু কথা বলেনি। দিয়ে এবার মা আজকে পেয়েছি ভালো একটা তোমার চরণে বলি দেবো, যেই না খাড়াটা নিয়ে দিতে গেছে ঘা, তখন আর ভদ্রকালী, ভদ্রকালী তো আমাদের যার এবারে ওদের দেখি দেখে নিয়ে এলাম কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে এই তো এ ছিল তো ওরা, ওরা 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 গিয়েছিল, দেখে দেখে সেই সেই সে ভদ্রকালী দারুণ একবারে, সামনে আমরা 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 ওখানে বসলাম, ভালো। ভদ্রকালী আর থাকতে পারলেন না, নিজের মূর্তিটা ভেঙে ফেটে বেরিয়ে এসে ওই যে হাতে যে খাঁড়া ছিল সেই খাঁড়াটা দিয়েই আগে ওই কাপালিক মেন যে যে গুরু সবার, তাকে দুখানা কুকুরে করে দিল, তাকে বলি দিয়ে দিল, দিয়ে যতগুলো ওর চেলামালা ছিল সব কটাকে কি কেটে কেটে ফেললো, কালিয়া গুণ। যার উপাসনা করছে, যার ভক্ত, তাহলে ভক্ত হলো হলো কি করে, ভক্ত তো উপাস সবসময় রক্ষা করেন তো, কিন্তু এখানে উল্টো হয়ে গেল। আচ্ছা কেটে দিল, দিয়ে সঙ্গে সঙ্গে কালী স্বয়ং ওই হাড় কাট থেকে মানে ভরত মহারাজকে মুক্ত করলে, আর হাত পা কোনো বাঁধা ছিল তো, মানে ছাগলের মতো যেরকম বা পশুকে যেরকম করে দেয়, সে খুলে দিল কালী নিজে, দিয়ে লজ্জাতে মানে তার কাছে মুখ দেখাতে পারছিল, এক কোণে গিয়ে হাত জোর করে মানে ভরত মহারাজকে হাত জোর করে মানে প্রণাম করছে, জিভ কেটে এরকম লজ্জায় মুখ লুকে আছে। আর ভরত মহারাজ কি করলেন, তাকিয়ে দেখলেনও না, ধন্যবাদ দেয়া বা আমাদের ভয়ে কেঁদে, মা রক্ষা করলে, মা বাঁচালে, মা আমাকে আমার রক্ষা করো, আমার রোগ ভালো করে টাকা পয়সা দাও মা, এই ছেলে মেয়েদের বিয়ে করো, এরকম করতো তো। ভরত মহারাজ তাকিয়েই দেখলেন না, ধন্যবাদ তো পরের পরের কথা, প্রণাম করার পরের কথা, কথাই বললেন না, দেখলি না যেরম ভাবে এসছিলেন ধরে নিয়ে এসেছিল সেরম ভাবেই চলে গেলেন, আস্তে 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 সেই জায়গায় চলে, কোনো কথাও বললেন না, তাকিয়ে দেখলেন না কালীর দিকে। আর মা কালী ভাবছে যে আর একটু থাকলে ভালো হয় এই বৈষ্ণব, দেখুন, কারণ ভরত মহারাজ তো তার তো ভক্ত নয়, তাহলে এখানে কি প্রমাণ হলো, কি আসল ভক্ত কে হলো তাহলে, ভক্তকে তো যার আরাধনা করবে তিনি রক্ষা করবেন, তাহলে কাকে রক্ষা করলেন এখানে, তাহলে আসল আসল আরাধক কে হলো তাহলে, যারা করছে তাই। আচ্ছা এটা দেখা গেলো কালীর দিক দিয়ে গেল, আবার শিবের দিক দিয়ে একটা উদাহরণ, এদের বহু উদাহরণ আছে, একটা দিচ্ছি। এই রিসেন্টলি এই 500 বছর আগে সনাতন গোস্বামী, হ্যাঁ সনাতন সনাতন গোস্বামী এটাও দেখে হলো তো, ওই যে বৃন্দাবনেতে গিরিরাজ গোবর্ধনের কাছে মানসী গঙ্গা, তার পাশে যে চক্রেশ্বর মহাদেব আছেন না, ওখানে থাকতেন তো মহাদেব। সনাতন গোস্বামী তার প্রভু আর তার মদন মোহনের সঙ্গে কিছু একটা খটামটি হয়, মদন মোহন মদন গোপাল চাচ্ছেন আমার ভক্ত এত কষ্ট করছে, এত বৈরাগ্য, এত রাজা ছিল, রাজা রাজাদের এই এত গুণ আমার সহ্য হচ্ছে না, মানে ছলে বলে ওনাকে একটুখানি কিছু খাওয়াতে চাচ্ছে, আর আর ভালো করে থাকতে যাচ্ছে, তো উনি তো খান না তো। একবার সারাদিন পরে একটু ওই আটা কোথা থেকে মেঙে নিয়ে এসে যমুনার জল দিয়ে, একটুখানি জল দিয়ে ওই কাঠ ফাট দিয়ে করে যা নুন টুন ছাড়া একটু হতো ভোগ দিয়ে তাই খেতেন, আর সারাদিন ভজন, সারা রাত ভজন, ঘুম নেই, শোয়া নেই, কোনো জায়গা নেই, গাছের তত্তাল ধরে থাকেন। মদন গোপাল বারবার বলতেন, সবসময় সঙ্গে সঙ্গে ঘুরতেন, সঙ্গে সঙ্গে ছেলের মানে বাচ্চা হয়ে, বাচ্চা ছেলের মতো ঘুরতেন সবসময়, বাবা বাবা একটা একটা আমার জন্য একটা ঘর করে দাও দাও না, একটা মন্দির করে করে দাও না, একটা একটা বানিয়ে দাও না, যে আমাকে একটু নুন দিয়ে দাও না, এই এই রোজ রোজ ওই তোমার ওই যমুনার জলে শুধু আলো না ওই পোড়া রুটি, আর আর ভাল লাগে না, গোলা গোলা করে দাও, ডালা ডালা করে করে দিত, এই একটু নুন দে না অন্তপক্ষে। তখন সন্ধ্যা গোস্বামী বলছে, হ্যাঁ তুমি আজ চাইছো নুন, কাল চাইবে তুমি এরকম তরকারি, আর গোস্বামী মিষ্টি, ও না না ওসব আমার হবে না, আমার সময় নেই, ভজন করবো কেন, আমি ভিখারি লোক, মানে এই জন্যে আর কি এগুলো গল্প করে বলে, এর এসে অনেক তত্ত্ব অনেক অনেক আছে, এদিকে এদিকে এখন গেলে অনেক সময় চলে যাবে, বহুদিন লেগে যাবে, এগুলো এগুলো সাধারণ সাধারণ কথা নয়। তা এরকম ভক্ত, ভক্ত কাকে বলে, এই হচ্ছে ভক্ত, সম্পর্ক হচ্ছে এরকম। আর ওরা কি দাও দাও তোমার দাও 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 দাও, আর এখানে দিতে যাচ্ছে ভক্ত বলছে না, এইটাই আমি বোঝাতে চাচ্ছি। কামি কেন বললাম যে এরা এরা ভক্ত না, এরা কামি, কামনা শুধু কাম নিয়ে থাকে,
সকাম ভক্ত নয়, আর ভক্ত এরকম। ওই জন্য ভক্তের সঙ্গে কামনাটা লাগানো যায় না। সকাম ভক্ত ওটা 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 হয় না। সোনার পাথরবাটি যে যেরকম হয় না, সকাম ভক্ত সেরকম হয় না। সকাম ভক্ত একটা কথা আছে অবশ্য, কিন্তু সকাম ভক্ত যারা এই জন্য ভগবানের উপাসনা করেন, কিছু পেতে চাচ্ছে, কিছু আছে মনে জানে না, মানে সাময়িকভাবে সকাম কেন কামনা সেরকম কিরকম, এই যখন এখন বলে তাহলে কিছু করে না, অনেকে ক্রস করবে, সেই জন্য আমি একটা বলে বলে দিচ্ছি। ওই তো ব্রজবাসীরও তো যখন ওই বিপদে পড়তো, যখন ওই যে দাওয়ানল দাওয়ানলে ঘিরে ঘিরে ধরলো, যখন গোপালকদের যখন গোবৎস বাছুরদের, আর তখন ওরা কি করেছিল, বাঁচা বাঁচা বাবা মা, ওরে বাবা ওরে মা করছিল, তখন কৃষ্ণ কি ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ মহাবীর হে রাম অমোঘ বিক্রম দাবাং নীনা দজ্জমানান প্রপন্নাস ততমরতি, তখন ডাকছে। যখন ইন্দ্র যখন ওই যখন যখন বজ্রকে বজ্রবাসীর সঙ্গে বজ্রকে একদম ধ্বংস করে দিতে চেয়েছিল, তখন বজ্রবাসীর কাকে ডেকেছিল, বাবা মা খুব করেছিল না, তখন ওই ওই তো বাচ্চা কি কৃষ্ণ কি ডেকেছিল, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগত নাথ গোকুলং প্রভু সারা তুমর হসি দেবান্ন কবিতা ভক্ত বৎসল। নন্দ বাবাকে যখন ওই ইয়ের চর বরুণের চর ধরে ধরে নিয়ে যাচ্ছিল, ধরে নিয়ে তখন কি কৃষ্ণ কৃষ্ণ বাবা তখন এরকম করছিল, অর্থাৎ তুমি সব, তাহলে সে তো বাচ্চা ছেলে, তখন তো তাদের ব্রজবাসীদের তো বিপদে পড়লে কাকে ডাকার কথা? রাজা, তো রাজাকে তো ডাকার কথা, নন্দ বাবাকে তো, সে রাজা তো, কিন্তু বাচ্চাকে কেন কেন রাখছে? অর্থাৎ তাদের এই জ্ঞানটা বলে না কি ভগবানকে ভগবান ভাববে না, তাদের এই জ্ঞানটা খুব টনটনেই ছিল যে কৃষ্ণকে, কিন্তু ভালোবাসার এত প্রভাব, সম্বন্ধের প্রগাঢ়, এত প্রগাঢ়তা, আর সেবা প্রবৃত্তিতে এরকম ভাব, ওইরকম এত নিষ্কাম, কোনো কামের কোনো গন্ধই সেখানেতে নেই, যার জন্যে সবসময় কৃষ্ণ তোমার তোমার সেবাটাই আমাদের একমাত্র লক্ষ্য, আর তুমি তো আমার সেবাতে আমাদের মানে পরস্পর সম্বন্ধ চাইতো, যার জন্যে ব্রজবাসীদের সর্বদা সে কৃষ্ণ, মানে কৃষ্ণ ছাড়া আর কিছু নেই সব সময়। তারা ওইটা জানতো, কৃষ্ণ ভগবানই হোক, যেই হোক নাই হোক, এ আমাদের বন্ধু, এ আমাদের সখা, এ আমাদের সন্তান, এ আমাদের আমাদের আত্মীয়। তা কৃষ্ণ তাই বললো, গোবর্ধন ধারণ বললো, তোমাদের ওসব জানার দরকার নেই, আমি কে না, তুমি জানো, তুমি তোমরা আমার প্রিয়, আমি তোমাদের আত্মীয়, ব্যাস, সবাই এরকম ভাবতো। তো যাই হোক, এরকম এরকম তাদের ব্রজবাসীদের সম্পর্ক ছিল, এরকম এরকম জিনিস। তা ওই সম্পর্কতে ভক্তরা, তারা কিছু মাঝে মাঝে চাইতো, এরকম চাইতো, কিন্তু ওই চাওয়াটা নিজের জন্য নয়। হ্যাঁ, এইটা সেই জন্য কিছু এরকম সকাম ভক্ত যাদের বলে যে, মানে কি কি বলতে বলতে চাইলাম, যদি কিছু প্রয়োজনই যদি হয় তো কৃষ্ণের কাছেই চাইবো, যদি কিছু অভিযোগ জানাতে হয় তার কাছেই জানাবো, কিছু বলতে হলে, যা কিছু করতে হলে আমার একটাই নিষ্ঠা, একমাত্র কৃষ্ণ, তিনিই সব, তিনি ভগবানই হোক আর যেই হোক, আমার সন্তানই হোক আর বন্ধুই হোক, তিনিই আমার সব, আর কেউ নেই, যা কিছু করতে হয়। এরকম যারা আছে, যারা তত্ত্বজ্ঞান নেই, জানে না, তার কৃষ্ণ সম্বন্ধেই যারা মানে তার কৃষ্ণ মানে কি হলো, মানে ভগবান, অর্থাৎ কি বললাম, ভক্তিটা সম্বন্ধযুক্ত হচ্ছে ভগবানের সঙ্গে, যার সঙ্গে সেইটা আছে তিনি হচ্ছেন, যে সম্বন্ধ আছে তিনি হচ্ছেন ভক্ত। সেই ভক্ত মাঝে মাঝে যদি কিছু চেয়েও, বা দ্রৌপদী দ্রৌপদী তখন ওইরকম যখন দুঃশাসন কাপড় টেনে নিচ্ছিল, আগে চেষ্টা করলো তো সব কিছু, দেখলো হলো না, না বাঁচাবার কেউ না, ভক্ত এটা বুঝতে পারে, যদি বাঁচাতে হয় তো এই 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 পারবে, আমার এই বন্ধুই পারবে, এই আমার সন্তানই পারবে, আমার এই এই পারবে, আমার প্রিয় এই, আর যদি না বাঁচায় তাহলে আমার দরকার নেই। তা দ্রৌপদী তখন মধুসূদন মধুসূদন করে ব্যাস, সঙ্গে সঙ্গে
এখানেও এখানেও একটুখানি অবশ্য অনেক বিচার আছে না, এখানে তারতম্য আছে না, ভক্তের তারতম্য আছে। ব্রজবাসীরা যখন ডাকছেন কোনো বিপদ হচ্ছে কৃষ্ণকে ডাকছেন, দ্রৌপদীও ডাকছেন অন্যরকম। আর সাধারণ ভক্ত, আমি এইটা এই জন্যই বলতে যাচ্ছি যে দ্রৌপদী তখন তার মনে কি হলো, কিরম হলো সে শেষকালে, যে আমার এরকম ভাবে লাঞ্ছনা সবার সামনে। আগে তো প্রতিজ্ঞা অনেক কিছু ছিল যে যে কৃষ্ণকে ওইখানে ডাকবে না, ওই পাশা খেলার মধ্যে কৃষ্ণকে আনবে না, এরকম প্রতিজ্ঞা করে করে রেখেছে কৃষ্ণ। কৃষ্ণর সঙ্গে যুধিষ্ঠির মহারাজ এই চুক্তি করে রেখেছিল যে তুমি এখানে আসবে না, তা পাশা খেলার সময়তে। এইসব এইসব কারণ আছে ভেতরে, এসব এগুলো মানুষ জানে না তো। যাই যাই আগে উদ্ধব উদ্ধব গীতার মধ্যে এই সমস্ত আছে সব। উদ্ধবের কাছে উদ্ধব যখন যেগুলো সব ভগবান বলে দিচ্ছেন, শেষকালে যখন যাচ্ছেন এইসব গুণ উদ্ধব জিজ্ঞেস করছিল আস্তে আস্তে, আচ্ছা এইটা কেন হলো, এটা কেন হলো, ভীষ্মকে কেন আনলে, এরকম কেন হলো, তুমি কেন এনে দ্রৌপদীর এত লাঞ্ছনার পরে সেই তো এলে, একটু আগে আসতে পারলে না কেন, তুমি তো জানতে এরকম পাশাকালে এরকম ভাবে কেন বারণ করলে না কেন, তোমার কথা শুন, তুমি কেন এলে না। তখন ওই কৃষ্ণ আস্তে আস্তে সব কিছু এগুলো মানে অজ্ঞাত মানুষ জানেই না এসব রহস্য, এই রহস্য এগুলো ভক্তিটা এরকম রহস্য স্বরহস্যম। তখন বলছে যে যুদ্ধ আমার তো হাত পাতা বেরিয়ে দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ, ওদের চাই না ভক্তটা, তাহলে তাহলে যদি বেরিয়ে তাহলে তুই এলে কেন এখন এখানেও এখানে, তাহলে এবার তো প্রশ্ন আসবে যে তাহলে তুমি তো সেই শেষকালে এলে তো, যখন তোমার প্রতিজ্ঞাই ছিল তুমি আসবে না ওখানে, তাহলে তুমি এলে কেন দ্রৌপদী যখন ডাকলো। এবার তো কি 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 উত্তর, এইসব এইসব করে জানতে হয় তত সিদ্ধান্ত। বলছেন যে দ্রৌপদী কিরকম ভাবে ডাকলো, যে আমাকে বাঁচা বলে না, আমাকে বাঁচা আমার কি কি ব্যাপার নয়। শেষকালেতে তার বুক ফেটে চোখ ফেটে জলের ফোয়ারা আসছে, কি দ্রৌপদীকে সখা, কৃষ্ণ বলতেন সখী, আর সখা সবাই বলতেন পাণ্ডব সখা তো। তখন দ্রৌপদী হচ্ছে যে হে কৃষ্ণ, তুমি তো হচ্ছে পাণ্ডব সখা, ত্রিজগতে সকলেই তোমাকে পাণ্ডবদের সখা বলে জানে, তুমি কি না করেছো আমাদের জন্য। এখন এর পরে এই অবস্থার পরেতে লোকে কি 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 বল ঠাট্টা করবে, বলে, এই তো এইসব কুচুক করে লোক আছে না, কুচুক করে সবসময় তারা এইসব খুঁজে থাকে না, এই যে কোথায় কি কুম্ভ মেলা হচ্ছে, কোথায় মানে শকুনের মতো, শকুন কোথায় পচা ইঁদুর শকুন খোঁজে না, ওইটা খোঁজার জন্য চলছে এসব। একটা বলতে আরটা চলে আসে, এই শকুনের দল, এই শুয়ারের দল, এরা এদের হচ্ছে এইটাই কাজ, করবে না কিছু ভালো, আর করতেও দেবে না, শুধু ওই সব জায়গায় সব পচিয়ে দিয়ে দেবে সব। কত বড় একটা বিশাল মহাযজ্ঞ হচ্ছে, মহাকুম্ভ, তাকে কি নাম অসভ্য কি নির্লজ্জ একদম অপদার্থ, মানে শকুনের চাইতো অধম এরা এরা এখন। এবার এই ধরনের লোকগুলো তো বলবে কি, হ্যাঁ এই তো কৃষ্ণ পাণ্ডব সখা কয় কি কি করতে পারলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁত ছোট করে সবসময় দাঁত ছোট করে দাঁত ছোট করে ফটো দিয়ে 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 দেখে না সব 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 জায়গায় দুনিয়াতে এই অসুর রাক্ষসীর দলগুলো এরকম তো বলবে। তখন বলছি এটা আমার সহ্য হবে না, আমি এটা সহ্য করতে পারবো না, আমার যা হয় হোক, আমার যে কোনো ক্ষতি হচ্ছে, কিন্তু তোমার নামে এরকম একটা বলবে, আমার এটা সহ্য হবে না, এইটা পারবো না। তোমার নামে বদনাম, তার এই ভক্ত এরকম, তোমার নামে কিছু হবে না এইটা। তাহলে এটা কি একটু নিচু, ব্রজবাসী যে নিচু হলে, কিন্তু ব্রজবাসীদের এই চিন্তাটাও নেই, এসব চিন্তাও নেই, তুমি আমি তোমার আমার এসব, তারা একটাই চিন্তা, তোমার সুখ হয় কিসে, তারপরে যা হয় হোক। কে কি বললো ওসব কোথায় কি, ওসব ওদের ওদের বিচারের সময় নেই। আর এ তো রাজরানী তো সব, মানে এদের ব্যাপক, মাথাটা ব্যাপক, অনেকটা চিন্তা করতে হয়, অনেক প্রজা টোজা, সেই জন্য এই এই চিন্তা করছে। আর ব্রজবাসীরা এসবের ঊর্ধ্বে, এই দুটো এগুলো বোঝা একটু শক্ত শক্ত আছে। আর এর তলায় যারা আছে আমাদের সাধারণ, যারা সাধারণ ভক্ত আছে না, অনেকে তো অনেক কিছু চাচ্ছে, এরকম দেখা যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত, তারা কৃষ্ণেরই ভজনা করে, বৈষ্ণব যাকে বলে, ঠিক বৈষ্ণব আচার সদাচার করছেন, কিছু হলে যা কৃষ্ণ কি জানে, অজ্ঞান অতত্ত্ব তারা জানে না,
ওদের ক্ষেত্রে ভগবান বলেছে যে এ মহা মহা মূর্খ, এ তো তত্ত্ব জানে না, আমার কাছে এসেছে এইসব চাচ্ছে প্রাকৃত জিনিসগুলো, এই দাও সেই দাও, এই যে জানে না মূর্খটা, অথচ আমাকে ছাড়ছেও না, আর কোথাও যাচ্ছে না, যা তাই কোনো তন্ত্র মন্ত্র কালি ফালি ওইসব জ্যোতিষ মুচিস এসব এসব জায়গায় যা তাই, তাহলে তো আমি ছেড়ে দিতে পারি, কিন্তু এবারে কোথাও যায় না, আমাকে ধরেই পড়ে পড়ে আছে, যা হবে এবার আমাকে বল, তখন আমি কি করব, আমি তো বিজ্ঞ, তা কি করবো, সচরণান্বিত দিয়া তারই বিষয় ভোলাইব, বিষয় বসনা তাকে এইসব ক্ষেত্রে এই জিনিসটা এগুলোকে বলে সকাম ভক্ত। জানা 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 গেল, তাহলে ব্যাপারগুলো একটু আস্তে, এগুলো অনেক এক একটা ফোল্ডার, অনেক অনেক বড় বড়, আমি শুধু মানে বিচারগুলো দিয়ে দিয়ে যাচ্ছি। তা এই ভক্তদের যেটা যেটা বললাম, সেই ভগবানের সঙ্গে সম্পর্ক, আর এই ভক্তরা, এরা এ ভক্ত সম্বন্ধে কি বলে, এইসব লোকগুলো কি বলে, আমরা হ্যাঁ শিব ভক্ত, আমরা কালী ভক্ত, আমরা তান্ত্রিক, বৈষ্ণবরা এসব ধার ধারে না, এসব করে না, ওসব ওরা একদম হে হে হা হা এরম করে না। সেটা বলছি যে তাহলে যার ভক্ত সে তো তাকে রক্ষা করবে তো, কালী ভক্ত তাহলে কালী তো রক্ষা করবে, তাহলে তার ভক্তের রক্ষা করলে বললো না, তো করেও নি, কোনোদিন করেনি। আর জড়ভরত যিনি ভরত মহারাজ, তার জন্য তার ভক্তকে তিনি নিজের হাতে বলি দিলেন তার পরিবর্তে, এবং তিনি লজ্জা পাবেন, আর ভক্ত তার দিকে তাকালেনি না, তাহলে কে তার ভক্ত হলো আসলে। আর সনাতন গোস্বামীর কথা আমি সেই জন্য বলতে চাচ্ছেন যে শিব শিব ঠাকুরের কথা খালি বললাম, সেই একটা নাম বললে পূর্ণ হবে 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 না। শিব ঠাকুর সেরকম, এখানে চক্রেশ্বর মহাদেবের সঙ্গে ওইরকম, বা সনাতন সনাতন গোস্বামী কি করলেন, ওরকম যখন মানে ঠকর মকর হচ্ছিল, তিনি তো বুঝতে পারছেন তো যে প্রভু আমাকে যে কোনোভাবে তিনি চাচ্ছেন যে কোনো মানে সুখে রাখতে, একটুখানি কষ্টটা কম করাতে, মানে কিরম বলতে চাইলাম যে ভক্ত কিছুই চায় না, কিন্তু ভগবান জোর করে দিতে চায়। আর এখানে তো অভক্তরা কিরকম, দাও 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 দাও, আর এরা হাত বাড়ায় দাও দাও করে, আর ওরা দূরে চলে যায় সব, আর এরা কিছু চায় না, ভগবান তার কাছে চলে আসে, আরো নাও 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 নাও। আর এখানে হচ্ছে দাও দাও দাও, দেই দেই ধনং দেই যশং দেই আয়ুর দেই ভগবান ভাগ্যাং ভগবতী দেহি মে ধনং পুত্তং দেই ধন সর্বং কামাস্ত, সমস্ত কাম দাও, ধর্ম অর্থ কাম মুখ দাও দাও দাও, আর এরা দিয়ে চলে যাচ্ছে সব। ভক্তের সঙ্গে এই এই সম্পর্ক, ওরা জানি এইসব দুদিনের জন্য এসব ধ্বংস হয়ে যাবে, তো আবার কি নিয়ে আমার কি কি হয়েছে চাই চাই জানি, তোমার সঙ্গে সম্পর্ক সেরকম সনাতন গোস্বামী সেই 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 জন্যে এসব কিছুই নিতেন, এসব হলেই ঝামেলা, তো সময় চলে যাবে তো, সেই জন্য খটর মটর হতে ওইখানে ওই বৃন্দাবনের ওই যেখানে থাকতেন, অর্থাৎ ওই মদনমোহন ঘেরাতে, ওই টিলাতে, দ্বাদশ সাহিত্য টিলা টিলার ওখানে, ওখান থেকে তিনি চক্রেশ্বর মহাদেব যেখানে আছেন এখানে চলে গেলেন, আর এখানে এসে থাকতেন, আর প্রচুর মশা, মশা দূর, এখানে থাকবো না যা, হ্যাঁ, তা মশার কারণ আছে, সেই সেই ভগবানই মানে মশা ফসা দিলে নাকি, যাতে কষ্ট পেয়ে আবার এখানে আসে আর কি, 3 দিন না এখানে থাকবো না, যখনই থাকবো না ঠিক করেছেন, তখনই চক্রেশ্বর মহাদেব প্রকট হয়ে বলছেন, ও সনাতন তুমি যেও না বাবা, তুমি যেও না, তুমি আর কাছ থেকে যেও না, এই জন্য তোমার কি কি করে, না 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 আমি থাকবো না, না কেন বলো, তোমার কি কি অসুবিধে বলো আমায়, তখন কি বললেন উনি, হ্যাঁ এই দেখুন এত মশা খাচ্ছে ভালো লাগে, এত, আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আর মশা এখানে থাকবে না, আমি বলে দিচ্ছি। শিবটাকে বলতে আজ পর্যন্ত ওখানে মশা নেই, কিন্তু সব জায়গায় মশা মশা, সেই জন্য শিবটা করে দিল, এবার শিবের তো সমান আছে তো, শিব এখন আর মশা নেই, যেটা বললেন এই কারণে আমি থাকবো না, এখন সেই কারণটা তো সরিয়ে এবার থাকতে হবে। সনাতন গোস্বামী এবার যে না, আমার জন্য একজন একজন এরকম ভাবে দায়িত্ব নিচ্ছে, তার মন একটা চাপ পড়লো একটা, আমার জন্য কিছু একটা করে দেবে, আর এক জায়গায় থাকবো, বেশ একটা ভোগ বিলাস হয়ে যাবে, আসক্তি হয়ে যাবে, এই জায়গা মশা নেই, বেশ সুখ শান্তি তো আছে, আসক্তি হয়ে যাবে, না না এই জায়গা থাকবে না। উনি আবার বলছেন চলে যাবার, যেই ঠিক করছেন মনে আবার শিব ঠাকুর বলছে, ও সনাতন তুমি যেও না যেও না যেও না না। আর শিব ঠাকুর দেখুন কত সম্মান করে, শিব ঠাকুর এরকম বলছেন, পরম বৈষ্ণব, তিনি চাচ্ছেন মানে ভক্ত ভক্ত ছেড়ে যেতে চাচ্ছে, শিব ঠাকুর স্বয়ং বলছে তুমি থাকো এখানে, তার জন্য তোমার জন্য কি করব, আর ভক্ত তাকে ছেড়ে চলে যাচ্ছে,
দেখুন ভক্ত কাকে বলে। আর শিব ঠাকুরের সঙ্গে সম্পর্ক, তাহলে শিব ঠাকুর কাকে ভক্ত বলে মানে, বা শিবের ভক্ত তাহলে কে হলো, এটাই বোঝাতে যাচ্ছি। হলো এখানে তো শিবের যে ভক্ত, যাকে বলা হয় এই রাবণ, কুম্ভকর্ণ, কংস, তার সামনে শিব, শিব আনন্দ পাচ্ছে, ওদেরকে মেরে দাও মেরে দাও, আমার ভক্ত ওরা নয়। কিন্তু এরা তো কোনোদিন শিবকে তো ওরকম করে এদের মতো বক্তব্য বলে না, আমি শিবের ভক্ত, আমি কালী ভক্ত বলে না তো। তাহলে এদের জন্য কেন কেন করছে এরকম, বৈষ্ণবের জন্য সেই শিব ঠাকুর এরকম। তাহলে কি হলো তাহলে এখানে ব্যাপারটা, ভক্ত কাকে বলে? তার মনোভীষ্টটা যিনি পালন করেন সেই হচ্ছে ভক্ত, তার প্রীতির জন্য শুধু। তাহলে শিব ঠাকুর আর পার্বতী দেবীর, কালী দুর্গা কি মনোভীষ্ট? তারা তো বৈষ্ণব, বৈষ্ণবীর অর্থাৎ বিষ্ণু, তারা জানে তত্ত্বটা, ভগবত তত্ত্ব, আমার প্রভু, তাঁর ভজন করা, তার সেবা, তিনি তিনি পরম বৈষ্ণব বা পরম বৈষ্ণবী। আর এরা বৈষ্ণবরা তাই করে, সেইটাই করছে, যার জন্যে তিনি জানেন যে সেটাই করা উচিত। এখন বলবে তাহলে এদের কেন, এটাও এখানে বলে দিচ্ছি যে ভজনীয় বস্তু আগে ভজন করার আগে জানতে হবে তত্ত্ব সিদ্ধান্ত, ভজনীয় কে, কার ভজন করবো, আর সেইটা আবার কিভাবে করবো। ওরকম ভাবে হিংসা দিয়ে ওরকম কোনো, ওটা কোনো ভজন নয়। আর দাও 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 কাম নিয়ে ভজন হয় না, এটা কোনো উপাসনা হয় না, বেনিয়াবৃত্তি হচ্ছে ওটা, ওটা হচ্ছে তার ফলে তার কোনো সম্পর্ক হচ্ছে না, যে সম্পর্ক সম্বন্ধ হচ্ছে সে সেবা বা প্রীতি। আর এরা একমাত্র ভগবান হচ্ছেন কি, হরি হচ্ছেন কি নির্গুণ তত্ত্ব, গুণাত্ম তত্ত্ব। হরি ছাড়া সকলেই কি হচ্ছে, গুণের মধ্যে আছেন। শিব ঠাকুর, ব্রহ্মা, সবাই তো এরাই যদি আসল যারা দেব দেবীর মধ্যে যে প্রধান হয়, গুণে মানে গুণবদ্ধ নয় কিন্তু এরা, কিন্তু গুণের সঙ্গে একটু হলেও সম্পৃক্ত হয়ে আছেন, কাজ করছেন গুণের সঙ্গে। যার জন্য যতক্ষণ গুণের সঙ্গে এই অর্থাৎ প্রাকৃত জগতের গুণ, সত্য রজ তম, এর সঙ্গে সম্পর্ক যারা আছে তারাও ভজনীয় হতে পারে, তারা আরাধ্য হতে পারেন না, এটি হচ্ছে সিদ্ধান্ত। সেই জন্য আরাধনা করতে হবে, আরাধ্য বস্তু বা উপাসনা করতে হবে একমাত্র নির্গুণ তত্ত্ব, নির্গুণ হরি, হরিহীন নির্গুণ, তিনি একমাত্র নির্গুণ, যার জন্য সেটা বৈষ্ণবরা জানেন। আর এই তত্ত্ব সিদ্ধান্তটাই এই যারা আদিদেব, দেবাদিদেব, মহাদেব বা পরম বৈষ্ণব যিনি আদিগুরু, তিনি সেই জন্যই বৈষ্ণবদের সব সময়তে সাহায্য করেন। কালী দুর্গা তাই সব সময়তে, সব সময়তে একদম দাঁড়িয়ে আছেন, কি করে কি করে কি করব, কি করব কি করছি, কিন্তু তাদের কোনো অসুবিধা হয় না। তার অসুবিধা হোক না, তারা তো ছেড়ে দেয়। সেই জন্য শেষ মুহূর্তে ওই যে বলতে এই শকুনের দলগুলো বলে তাহলে তো অত কষ্ট হলো তো, কিন্তু ওরা তো ছেড়ে দিয়েছে, হবে হবে, আমার কি হবে, এই এরা কষ্ট, শরীরটা তো একদিন যাবে, এর মাইক প্রাকৃত শরীর তো, এটা রক্ত মাংস শরীর, এতে চিঠিকাল থামা যাবে তো, এইভাবে যদি যাক না। যার জন্যে ওই শেষ মুহূর্তে কালী দেখলো, শেষ মুহূর্তে পর্যন্ত যে না, এই ভক্তকে যদি এরকম করে চলতে একদম অসুবিধা হয়ে পারে, ওই যে মানে ভগবানের বদনাম হয়ে যাবে। যে 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 কারণটা, যে দ্রৌপদী বললো না, যেখানে বললাম ওখানে ওই কারণটা। এই জন্যে আমার কাছে এসে, আমার কাছে অর্থাৎ শিব ঠাকুর সেইটাই ভাবছেন, আর কালীও ভাবছেন, আমার কাছে এসে আমার প্রভুর ভক্তের এরকম এরকম অসুবিধা হবে, কষ্ট হবে, বদনাম, না না না, এ অসম্ভব। এটাও ওনাদের ভাব, ওনাদের প্রীতিতেই করছেন, ভক্তের প্রীতি, অর্থাৎ আমার প্রভুর তো মনোভীষ্ট যে আমি যা করছি এরা তো তাই তাই করছে, আমি যেটা করছি সেটাই এরা করছে, যে শিক্ষা দিচ্ছি, যেটা বলছি এরাও সেটা, আমি রাম নাম রাম নাম করছি, এরাও সেই রাম নাম করছে, সে রাম ভগবানের নাম 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 করছে, রময়তীতে রাম, সেই রাম নাম করছে। তাহলে আবার কি, এইটাই তো, তাহলে এরাই তো আমার ভক্ত, মানে ভগবানের ভক্ত মানে সবার ভক্ত, আমার ভক্ত, এই কারণটা। আর এরা তো ওটা করবে না, ও রাম নাম হচ্ছে ভূতে, ভূতে রাম নাম মানে গালাগালি, রাম নাম বলছে এ রাক্ষসী ভূতের শকুনের দল এরাম ভাব। এরা কি কি এরা পাগল ছাগল না কি, মানে কোন নরক থেকে কীট গুলো উঠে এসেছে এরা, এই এইরকম এরকম ভাব হচ্ছে এইরকম। এই সংসারের প্রাকৃত জগৎ যেটা আমরা আমরা দেখছি, যে যেটা তার এই চিত্রটা হচ্ছে, এই বাস্তব চিত্রটা এই, সেই জন্য যারা আছে এই চোখ নিয়ে যারা দেখছে,
আর এই চোখ নিয়ে, এই চিন্তা নিয়ে, বুদ্ধি নিয়ে যারা এই ভগবানের ভজন করতে চাচ্ছে, এ হবে না। এই চোখটাকে পাল্টাতে হবে। একে বলে দীক্ষা, দিব্য জ্ঞান। এইটা অর্থাৎ এই চোখটা, এই অর্থাৎ এই যে শকুন টকুন যারা, যাদের কথা বললাম, এ কোনো আগে কোনো, এরা তো আছেই, থাকবেই, বারবার বলি আমি এটা, এরা আছে, ছিল, থাকবেই। এদের কাজটাই এরা করছে। সেই জন্য ওরা ওরা করুন। এই যে কাপালিক মাপালিক এসব, এরা তো আছি, ওরা তো বলছি আমরা এই ভক্ত, এরাও এটা বলবি। এই এইগুলো জানাটার জন্য, জেনে এই এই বাধাগুলোকে উত্তীর্ণ হতে হতে হবে আগে। তার জন্যই হচ্ছে কি সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে হচ্ছে এইটা, অর্থাৎ শাস্ত্র। সাধুসঙ্গ মানে শাস্ত্র বিচার। বুঝা বুঝলি জিনিসটা? হরিকথা, সাধুসঙ্গ, শাস্ত্র বিচার মানে, ভজন সাধন মানে, দীক্ষা মানে, গুরু মানে, সম্পর্ক সম্বন্ধ মানে এই। কানে ফু দিয়ে দিল আর এই একটা মালা দিয়ে দিল আর তিলক করে এগারে, আর যাকে তাই তাই রইলাম। বাবা আমার কাছে সবাই সমান বাবা, এই ছোট তুলসী সব দেবতাই বাবা, এ বাবা কিছুই যে বোঝে না, কে বড় কে ছোট জানি না বাবা। তাহলে কি হলো তাহলে? সেইটার জন্য এই কথাগুলো বললাম, সাধারণভাবে বলিনি, যে ব্রজবাসীদের কথা, এইসব কথাগুলো বললাম এই জন্যে। ওই যে বললে ব্রজবাসী ওর ভগবানকে ভগবান বলে ভাববে না, ওরা কিছু ভগবানটা জানে না, জানে ওই শুধু কৃষ্ণ কৃষ্ণ কেষ্ট কেষ্ট করো আর এইরকম করলে হয়ে যাবে। এটা নয় রে বাবা, জিনিসটা এরকম নয়, এত ফাঁকিবাজি নয়। তত্ত্ব হচ্ছে দুটো, কি করতে হবে। আরে আর কি 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 কিভাবে করতে হবে, কি করতে হবে? তাহলে না হরিনাম করতে হবে। বলো মানে কলিযুগে হরিনাম একমাত্র উপায়, হরিনাম, এতে তো সবাই তো বলে দেবে, আপামর জনগণ, বাচ্চা থেকে বুড়ি, এটা আর বলার কি আছে? কিছু একটা রোগ হয়েছে, সে ক্যান্সারই হোক, ডায়াবেটিসই হোক, সুগারই হোক, যে কোনো কিছু, হার্ট ব্লক হোক, যা কিছু, বড় ছোট অর্থোপড, যে কোনো কিছু রোগ হোক না কেন, কাউকে বললে কি বলবে? বাচ্চা থেকে বুড়ো সবাই কি 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 বলবে? এই রোগ হয়েছে, তাহলে কি 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 উপায়টা কি বলবে? চিকিৎসা করো, এটা 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 বলবে। সবাই তো বললো চিকিৎসা করো, তাহলে জানা হলো তো, চিকিৎসা করো, কি করতে হবে তো জানা হয়ে গেল তো। এরপরে তাহলে কি রোগটা ভালো হয়ে যাবে? চিকিৎসাটা কিভাবে চিকিৎসা করতে করতে হবে, ব্যাস তখন যে সব সব হয়ে গেল তো। ফুল নলছে বদলে যাবে তো তখন, তখন সব গুণ আসবে। চিকিৎসা করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কোন ডাক্তারের কাছে, সেখানে যেতে হবে, পয়সা চাই, কে নিয়ে যাবে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, কোন সময় হবে, কতদিন লাগবে, অপারেশন হবে নাকি কি হবে, কিরকম কি টেস্ট করতে হবে, এত কিছু এইসব ওরকম এরকম সেরকম নানা রকম ভাবে সব এসব পরীক্ষা, এসব অ্যানালিসিস, এসব কিছু, তখন তো সব ব্যাপারগুলো কোথায় বাবা, চিকিৎসা করতে গেলে এত কিছু, এই ওষুধ কোনো, এই করো সে করো, সব পয়সা চাই, সেই চাই, সব তো। তার চিকিৎসা করো তো বলে দিল সবাই, এটা সে হরিনাম করো, হরিনাম করো, সব হয়ে যাবে। হরিনাম করো তো হরিনাম তো হচ্ছে তো, করলে সব সবাই তো বলে দিল। কি উপায়? না হরিনাম একমাত্র করতে, কিন্তু হরিনামটা কিভাবে করতে হবে, যে চিকিৎসাটা কিভাবে করতে হবে, কিভাবে হরিনামটা করতে হবে, তখন এই সব ধরে টান দেবে, তখন সমস্ত কিছু সব পুরোটা টান ধরে গেল, অর্থাৎ পুরো শাস্ত্র, যেরকম ওই চিকিৎসা কি, কোথায় বা কোথায় কি কিভাবে কখন করতে হবে, তখন ওই পয়সা করি চাই, এই চাই সেই চাই, কালেকশন, সব কিছু টান ধরো, মানে অর্থনীতি থেকে আরাম করে সব চলে গেলো এখানে। এটাও সেরকম ভাব, যে হরিনাম করতে হবে, এটাতে কি, এটা ফাজিল ভোগ করতে আরম্ভ করে পণ্ডিত সবাই তো এক কথা বলে দেবে, নতুন কথা কি, হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে, কিভাবে করতে, কে কে বলছে এটা? তার জন্যই এই এত সমস্ত শাস্ত্র, বেদ বেদান্ত, সে পুরাণ, রামায়ণ মহাভারত, যত কিছু সব জানতে হবে, সব কিছু, তবে হরিনাম হবে। নাহলে হরিনাম করো, হরিনাম করো, এইসব মানে 420 মধ্যে ফাঁকি ফাঁকি বাজি একটা কথা, ফুকু আওয়াজ বলে চলে গেল, সবাই যে বাচ্চারা বলছে চিকিৎসা করছে, চিকিৎসা করো। হ্যাঁ, আরে কিছু করো, উপায় করো, পয়সা করিয়ে নেই, উপায় করো, উপায় চাকরি বাকরি করো, চাকরি বাকরি করো, ব্যবসা করো, ব্যবসা করো, এই জ্ঞান তো সবাই দিয়ে দিয়ে পারে। সেটা করতে গেলে যে তার জন্য লেখাপড়া যায়, পরীক্ষায় পাস করতে হবে, আরো অনেক কত কি আছে, সেগুলো তো কিছু জানা বাস্তব, বাস্তবতা ওইটা না, হরিনাম করাটা বাস্তব কথা না।
ওটা তো আছেই, ওটা তো করতেই হবে, কিন্তু কিভাবে হরিনাম করতে হবে এইটাই হচ্ছে কথা, এইটাই হচ্ছে হরিকথা, যার জন্য এত সব কিছু এর জানতে হয় সব কিছু। তখন ওই হরিনাম করতে গেলেই তখন কি বলছে, এখানে দিয়ে আছে অনর্থ নিবৃত্তি। আগে কি বলেছে যে অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া, মানে ভজন করতে গিয়ে ভজনের পরেই তো বলছে অনর্থ নিবৃত্তি। আর ভজনের আগে কি কি ভজন ক্রিয়ার আগে কি কি বলছে, হ্যাঁ সাধু সঙ্গ। আদৌ শ্রদ্ধা করে, শ্রদ্ধা বিশ্বাস হবে আমাকে, মানে কথা হতো ব্রহ্ম জিজ্ঞাসা কি করতে হবে, কি করতে হবে, তখন বলছে যে কি করো, জীবের কি করা উচিত, তখন বলছে কি না ভগবানের ভজন। কি ভজন, না ভগবানের ভজন, আর কারোর নয়। সেই জন্য কে জানাবে, না সাধু সঙ্গ। সেই সাধু, সে হচ্ছে সাধু যে এটা জানাবে। এবার সাধু সঙ্গের দ্বারা ভজন কি আরম্ভ হবে, এ ভজন ক্রিয়ার দ্বারা কি হয়, প্রথমে অনর্থ নিবৃত্তি। একটা কথা বলে দিল, অনর্থ নিবৃত্তি মানে কি, ওই যত পাপ আছে, অপরাধ আছে, অবিদ্যা আছে, অস্মিতা আছে, রাগ, দেশ, স্বরূপভ্রম, যত অসত্যিতে দিছে না, যত রকম আছে, এই এত সব এইসব উপাধি, কনক, কামিনী, প্রতিষ্ঠা উপাধি যত রকমের আছে, অবিদ্যা, অস্মিতা, এই সবগুলো তখন এই ঘিরে ধরবে সামনে রাক্ষসের মতন। রাক্ষসী একটা তো এরা হাজার হাজার সামনে এসে দাঁড়াবে, এর সঙ্গে যুদ্ধ করে কে কে হারাতে পারবে। সেই জন্য বলছে সাধুসঙ্গ, ভজন ক্রিয়া মানে সাধুসঙ্গ, নাহলে হবে না। সাধুসঙ্গ মানে এরম আস্তে 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 একটা করে এরম ভজন ক্রিয়া, এইসব অনর্থের নিবৃত্তি যত হবে, তবে কি হবে না, নিষ্ঠা, অর্থাৎ ভজনের নিষ্ঠা আগে আসবে। নাহলে নিষ্ঠা হলে কোনো কাজই তো হবে না। এই এসব মানে ফাজিল ফক্করের মতো ওসব কিছু জানলো না, এই বিজ্ঞানটা জানলো না, জেনে উল্টো উল্টো পাল্টা যারা বলেছে, এগুলো এই লোক ঠকানোর ব্যাপার একটা। এতে কিছু সেই জন্য বলেছে যে কোটি জন্ম যদি করে, তো এইসব জিনিস না জেনে কোটি কোটি জন্ম যদি করে, কোনো ফল হবে না। এটা বাস্তব সত্য, এটাই আসল তত্ত্ব সিদ্ধান্ত। সাধুসঙ্গ মানে হচ্ছে এইটাই, ভজন ক্রিয়া জানা। বারবার বলছি, আর এইসব কথা শুনতে ভালো লাগবে না, সেই জন্য তো এইসব ওইসব কথা বলে দিল। ওই এইসব না জেনে আমার ভজনের কি কি উপাদেয়, কি মামা, কি কি ভজন করতে সাহায্য করবে কি করে, সেগুলো না জেনে ওই চারটি গল্প বলে দিলে হয়তো, যারা ওইসব আছে না, ওই পালা কীর্তন পারি কেঁদে কেঁদে ভাজিয়ে দেয় লোকে, হলে কি না কি নাটক, নাটক সিনেমার মতো, এরকম থিয়েটারের মতো, ভাবছি ওরা বিরাট কিছু, ওইদিকে সব লোক চলে যাবে। এই অবিদ্যাতে, এই জন্য যারা বদ্ধজীব এই কলিযুগে বলছে, এই জন্যে সুদুর্লভ। আর ওই যে কলৌ কলৌ দোষ রাজন বলেছে সুখদেব গোস্বামী, কলিযুগের এত দোষ, সমুদ্রের অতল সমুদ্রের মতন, কিন্তু একটাই একটাই গুণ, যে মহান গুণ সংকীর্তনা দেবা কৃষ্ণ, মানে কৃষ্ণ কৃষ্ণ, তা সেইটা কি এত সোজা জিনিস, এই ফাজলামি জিনিস নাকি, সেখানে সেই নাম সংকীর্তন বললো, নাম, নামের কথা। কলৌ নাচতে বা নাচতে বা নাচতে করতে, কিন্তু সেই নামটা কি করে করতে হবে, তার জন্যই এত শাস্ত্র সব কিছু। আর সেই সিদ্ধান্ত না ওসব জেনে কি কি হবে, ওসব করে কি হরিনাম কর, হরিনাম কর, ও জানেন না তো, ও কি কি ও তো ওকে জিজ্ঞেস করতে কি করে হরিনাম করো, ও তো করে না তো, বিপদে পড়ে যাবে তো। সেই জন্য ওসব কিছু করতে হবে না, হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো, এই এগুলো কোনো কাজের কথা না। যার ফলে আমরা যেটা বলছি, যেগুলো হচ্ছে চৈতন্য যেভাবে আমরা আগাচ্ছি, কবিরাজ গোস্বামী যেরকম বলে গেছেন, বা সুখদেব গোস্বামী যেভাবে ভাগবতের ব্যাখ্যা করে গেছেন, এগুলো এত এত সহজ জিনিস, এত সস্তা জিনিস নয় রে বাবা। আর এগুলো ছাড়া কিছু হবে না রে বাবা। সিদ্ধান্ত বলিয়াছি তে না করা অলস, যাহা হয়েছে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। সুদৃঢ় মানুষ মানে কি, আদৌ শ্রদ্ধা। এই রূপ গোস্বামী এগুলো পরিষ্কার হবে, সমস্ত বেদ বেদান্ত শাস্ত্র পুরাণ থেকে সব চাটনি করে, মানে একদম কি 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 বলে ছেঁকে একদম মন্থন করে, মহাপুর আদের সে মহাপুর দ্বারা, সেগুলো ভগবান দ্বারা কলিযুগে আমাদের জন্য দিয়ে গেছে। অনন্ত পারম, মানে এই এই শাস্ত্র তো অনন্ত অপার, অখিল শব্দ শাস্ত্র, স্বল্পং তথা বহু বস্তু বিঘ্ন, তাতে আমাদের অল্প আয়ু আর প্রচুর বিঘ্ন, রোগ শোক, শরীর, মন, সমাজ, সংসার, অর্থ,
সব কিছুর দিক দিয়ে, যার ফলে আমাদের এই চৈতন্য মহাপ্রভু এই কলিযুগেতে একটাই মাত্র, এই কলিযুগের যে বিশেষ বৈশিষ্ট্য, ওই শুধু ওইসব চ্যান্সে ধন্য কলি ধন্য কলি ধন্য কলি, এই কলিতে একটু হরিনাম কলি হয়ে যাবে, হয়ে যা কলি হয়ে যাবে, এত সোজা নয় না বাবা। একটু করলেই তো হবে, কিন্তু যেভাবে করলে হয়, যেভাবে লইলে নাম প্রেম বোঝায়, যেভাবে করতে হবে সেইটাই। জিনিসটা তো একই, হরিনাম করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেই জানাটাই হচ্ছে সৎসঙ্গ, বা এই এত শাস্ত্রের মূল কথা হচ্ছে এইটাই। এই ভাগবতের মধ্যে বা বেদ পুরাণ বা রামায়ণ মহাভারতের মধ্যে এত কিছু যেসব যে কাহিনীগুলো দিয়েছেন, এগুলো হচ্ছে এই জন্যেই যে হরিনামটা অর্থাৎ যে ভগবানেরই ভজন, ভজন করতে হয় ভগবানেরই, আর সেটা কীভাবে করতে হবে সেই সেই সেসব আদর্শগুলো দিয়েছে। তা সেই আদর্শগুলো আমি শুনবো না, আমার কোনো প্রয়োজন নেই, জানবো না, জানা তো কেউ বলবে না, হি হি হা করে আমি যাকে তাই তাই রয়ে গেলাম। ওই যেখানে সেখানে হেদো পেদের কাছে গিয়ে দীক্ষা নিয়ে নিলাম, একটা দীক্ষা নিয়ে নিয়েছে, আর যাকে তাই তাই রইলাম, আর ওই বাহ্যিকভাবে এরকম রইলাম। এগুলো এগুলো কখনো কাজে কাজে কথা না। সেই জন্যই এই কলির অশেষ দোষ, এত দোষ যে এখানে কিছু করা যাবে না, করা খুব শক্ত। কিন্তু করতে গেলে ওই সঠিকভাবে যদি করা যায়, তখন দেখবে তো কি আছে, তখন তো তখন দেখবে, তখন তারা বুঝতে পারবে যে যে শিব ঠাকুর আর পার্বতী দেবী এরা সাহায্য করছে সবসময়, বুঝলাম সবসময় তারা আছে, সবসময় তার আশপাশে আছে। সেইটাই তো মহাভারতে অর্জুনকে দেখতে গেলেন জরাসন্ধ বধের দিন। অর্জুন বলছে কি করে সম্ভব হলো, আমার সামনে বধ করে সেই কৃষ্ণকে বলছেন, আর যে সব আমি দেখছি আমার সামনে, আমি যাচ্ছি, আর অনন্ত সৈন্য, কে একজন বিশাল পুরুষ একজন ত্রিশূল হাতে সমস্ত সৈন্যকে শেষ করে দিয়েছিল আমার রাস্তা, আমি তো শুধু বাণ হাতে নিয়ে চলে যাচ্ছি, আমাকে কিছু করতেই হচ্ছে না। তখন শিব ঠাকুর বললেন, কৃষ্ণ বললেন, জানো তুমি, তোমাকে ওই জন্যই বলেছিলাম একবার যাও, বৈষ্ণব আছে সেই সেই কুরুক্ষেত্র আমরা গিয়েছিলাম, থানেশ্বর মহাদেব, সে থানেশ্বর শিব তিনি সেরকম ভক্ত। অর্থাৎ এটা বলতে চাইলাম এই জন্যে যে আমাদের অনন্ত বাধা তো, অশেষ দোষ তো এই কলির করতে, এত কিছু বললাম তা এত কিছু আছে, কিন্তু এইগুলোর জন্যে ওই এই এই জগতের মায়িক জগতের কি এখানকার যে কি মানে এখানে ইনচার্জ কে, সব তো ধ্বংস করার জন্য কে আছে না, শিব ঠাকুর আছে, পার্বতী আছে, মাইক মায়া মহামায়া। তাহলে তারা যদি সাহায্য করেন, সবসময় থাকেন, অর্জুনকে যেরকম ভাব সবসময় আছে, যখনই যা দরকার সেরকম করছেন, এগুলোই হচ্ছে আমাদের জানার কথা, তবে উৎসাহটা আসবে। সেরকম আজও সেই বললাম, শোনো সনাতন কথাটা বললাম, ভর ভর মজা কথাটা বললাম। এই জন্যে যারা এই রকম ভজন করতে চাইছেন, ভক্তের জন্যে এই সমস্ত যখন আদিদেব দেবাদিদেব শঙ্কর মহাদেব বা পার্বতী দেবী যখন যার সহায় আছেন, তখন অন্য দেবদেবী কি কথা, তারা থাকবেনি। সেই জন্যে এই যে ভজন বা ভজনীয় বস্তুর যে ব্যাপারগুলো, কিভাবে ভজনটা, কিভাবে হরিনাম করব, এইটা না জানলে শুধু ওই ফাজলামি ফুগলামি, সব জায়গায় বলেছে কোটি কোটি জন্ম এরকম করলে রগারালি কিচ্ছু হবে, প্যারাসাইট মতো আছে সব, তো এরকম এরকম সব সব খেয়ে নিচ্ছে তো সব। আর রূপগোস্বামী তারও কায়দা বলে দিলেন, অন্যায় ভিলাসিত শূন্যম জ্ঞান পরমাত্মনান্বিতম, অর্থাৎ এই জড়ীয় অভিলাষ ভক্তের মধ্যে নেই, আর যদি থাকে জড়ীয় অভিলাষ তাহলে সে ভক্ত নয়, সে কামী হলো, কামী। তাই আমরা কামী না সকাম ভক্ত না শুদ্ধ ভক্ত, আমরা বিচার করি করে আমরা চলি। এই তো সামনে কংসবধের দিন আসছে, এই জন্য এই কথাটা বলতে গিয়ে আজকে এটাই হয়ে গেল। বিজয়ের নাম একাদশী কালকে, নারদ মুনি আমাদের আদি গুরু, তিনি সবসময় বৈষ্ণব মানে করুণাময়, তিনি ওই
এর মধ্যে অনেক অনেক বিচার আছে, এখন আসল কেটে বলতে, এখন এই এই কথাটা বলতে গিয়ে এত কিছু বিষয় চলে এলো আর কি। এই আগামীকাল, আগামী দিন মানে আমাদের জন্য, তাহলে কি বলতে গেল, মানে কংসকে বধ না করলে তো হবে না। কংস যে, যে প্রধান রাক্ষসী রাক্ষস, মানে মাথায় সে যে ক্ষমতাটা নিয়ে 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 নিয়েছে না, তাকে বধ না করলে তো হবে না। এই প্রধান যেটা, এইগুলোকে, এগুলোকে করে কি 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 হবে? এই সাধারণ দু একটা মানে এই যে ওষুধ ফসুদগুলো, আরে ওই ওষুধগুলোকে লাগাচ্ছে তো, যে তাকে মারলেই তো সব হয়ে যায়। সেটাকে ধরো তো, তা তা কে করবে সেটা? সেটা ওই কৃষ্ণই। আর সেই জন্যই যখন দেখছি হচ্ছে না, একের পর একটা, সে তো এই ওষুধ এসে অত্যাচার তো করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে হয়েই যাচ্ছে, কিছু হচ্ছে না, তখন ওই নারদ মুনির মতন বৈষ্ণব এসে সেটাকে অ্যারেঞ্জ করে দিলেন যে প্রভু, তোমার তো এইসব এত কিছু লীলা আছে, দেখবো আমি, আমরা দেখবো, এসব এসব ভুলে ভুলে গেলে হবে? তখন আবার কংসকে বলে, কংসকে ওই খবরটা দিয়ে দিল, কংসকে লাগিয়ে দিয়ে সকালবেলায় আবার, আবার নারদ মুনি আবার চলে এসে কৃষ্ণ কৃষ্ণের কাছে, কংসকে ওই বলে বলে দিয়ে হলো গোপন রহস্যটা, বলে দিয়ে দিয়ে আবার পরেই আবার এসে আবার কৃষ্ণের কাছে চলে আসে, দিয়ে কৃষ্ণের কাছে এসে প্রার্থনা করছে এরকম করে করে যে প্রভু, তোমার এইসব লীলাগুলো দেখবো আমি, এইসব গুলো দেখার জন্য আছি, সব আছে, তুমি এরকম করে মানে মনে করে দিলে নাকি, জানি তুমি তো স্বতন্ত্র, তোমার কিছু ভুল হয় না, তোমাকে মনে করার কিছু নেই, যা হোক তুমি সব সবকিছু করতে করতে পারো, তো তুমি, তোমার ইচ্ছা। আমি বললাম, মানে এবার আমার ইচ্ছাটা এই যে আমি এগুলো দেখবো, তোমার এইসব লীলাগুলো দেখবো, মানে এটা কি বললো, যে ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করার জন্য সব সময় ধাও ধাও করছে, ভক্ত তো কোনো ইচ্ছাই নেই, ইচ্ছাটা করতে হবে এরকম ভাবে, এই যে নারদ মুনি যেমন বললো যে তোমার লীলাগুলো তুমি প্রকট করো, মানে এই সব ভক্তদের বাঁচাও আর ওষুধদের ধ্বংস করো। এখন এখন যারা এই তত্ত্বগুলো জানে না, তারা তো এই দেখছো নারদ মুনি কিনা লাগিয়ে দিল, ওইখানে এই মাত্র কংস গিয়ে সব সব গোপন রহস্য বলে দিয়ে এলো, ফাঁস করে দিয়ে এলো, আবার আবার সকালবেলায় এসে আবার আবার কৃষ্ণের কাছে বলতে আসছে, হি হি করছে, কোনো লজ্জা নেই। এই হলো, এই বললাম এই শকুনদের এরকম ভাবি যায়, ভাগবতের বা শাস্ত্র যে ব্যাখ্যা, যে 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 সিদ্ধান্ত, এগুলো সব আটকানো আছে, এগুলো আটকানো আছে। আর যারা বলে, যারা এগুলো এগুলো বলে ভাগবত কি কিরকম জানো, সেটা অনেক কথা বলতে আছে, একটু বলে দিচ্ছে এটা এরকম কেন করা আছে, এখন এরকম তোমরা তোমাদের মতো করে করে বলি, সব অনেক শুনি কথা, ওদের, ওরা ওদের মতো করে বলে, তাহলে কার মতো করে 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 তো তোমার ওষুধের মতো মতো করে 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 বলবে, এটা কিরকম ভাব? একটা একটা খবর জানো যে একটা জিনিস, যে এই জুতো কোম্পানি, জুতো কোনোদিন চুরি চুরি হয় না, অনেক দামি দামি জুতো থাকে তো, একটা বহু দাম তো, গাড়ি করে যখন পাঠায়, যখন শোরুম থেকে, এই যখন মানে ফ্যাক্টরি থেকে, কেউ চুরি করে না। যারা বুদ্ধি না, বোকারা যারা জানে না, তারা চুরিকে বলে সে মনে করে, কিন্তু করে করলে কোনো লাভ হবে না। কেন? কেন কেন জানো না, ওই জুতো কোম্পানি যখন জুতো ফাটায়, ওই একসঙ্গে ওই একটা এক পার্টি দেয়, এক পার্টি কোনো সব সব যত জুতো আছে 1,00,000 হচ্ছে জুতো দিচ্ছে, কিন্তু ওই এক পার্টি দেয়। এবার পরের পার্টিটা কখন যাবে, কোন ট্রিপে যাবে, সেটা কিন্তু কেউ কেউ জানে না, কোন মানে যে হেড সেই জানে। এবার দুটো, দুবার করে ডাকাতি করে দুটো যদি চুরি করতে পারে তবেই তার কাজ হবে, নাহলে কি হবে, কোনো ফল হবে না। এক পাটি এক পায়ে দিয়ে দিয়ে কিছু চলবে নাকি, যে দামি জুতো, কিন্তু এক পায়ে দিয়ে কি করবে? সেই জুতো বলে কিন্তু সেই জন্য কেউ চুরি করে না। কেন না, এই চোর থেকে বাঁচাবার জন্য, এত ওদের বুদ্ধি, গুন্ডাদের হাত থেকে বাঁচাবার জন্য, সেই জন্য এক জায়গায় থাকে না, দুটো জুতো দোকানে কিনতে গেলেও দেখবে, ওই বাইরে একটা শোরুমে আছে, আগে চয়েস করো, তখন ও আর এক পার্টিতে যে জানে সেই জানে, ওই নাম্বার দেখে ফেরে থেকে নিয়ে আসবে, যে কেউ গিয়ে খুঁজে আনতে পারবে না, দোকানে গিয়ে চুরি করা যাবে না জুতো, সে একসঙ্গে থাকে না কোনো সময়। তা সেরকম, যদি ওখানে এই একটা উদাহরণ এই জন্যই দিলাম, শাস্ত্র বিচারটা হচ্ছে এরকম ভাব, শাস্ত্রের যত মন্ত্র যত তত্ত্ব সিদ্ধান্ত সব ওই এক জায়গায় পড়লাম, একটা কিছু পড়লাম বা কিছু একটা গল্প বললাম, আর আসল আসল ব্যাপারটা বুঝে গেলাম, তা নয়, আটকানো আছে, লক করা আছে,
যে সেই জন্য তত্ত্ববিদ যারা, মন্ত্রবিদ যারা, মন্ত্র দ্রষ্টা যারা, তারা ওই মন্ত্র বা এই শাস্ত্র তত্ত্ব সিদ্ধান্ত তারই কাছে শুনতে হবে। সেই সাধুর কাছে শুনলে যাদের এই অনুভব হয়েছে, তত্ত্ব সিদ্ধান্ত বুঝতে পেরেছেন, তারা ওইগুলোকে বার করে মন্থন করে বললে সেখানে কাজ কাজ হবে। নাহলে ওই ওই না, এই তো অনেক ভালো কথা বলছে, তো এই মহারাজ অনেক বলছে, অনেক সুন্দর কথা বললো, কি বললো, ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে কাঁচকলা। ভোজন সাথে কি কথা বল, শুনতে খুব কেঁদে ভাসি দিল, ওইসব পয়সা করে নিয়ে নেওয়ার মতো, ওইসব মানে সে কীর্তনিয়া নিয়ে নেওয়ার পালা পালা কীর্তনের মতো করে খুব ভালো করে বললো। আমার মতো ভেড়া ভাড়ে ফাটা গলাও না, নাটকের মতো করে সিনেমার মতো খুব ভালো করে বললো, কিন্তু কিরকম বললো তো না, না শাস্ত্রের কথাই তো বলছে, শাস্ত্রের কথা এটা বলছে তো কি, ওরকম এক পাটি জুতো নেওয়ার মতো, ওই চুরি করে এক পাটি জুতো যেরকম বা নিয়ে কোনো কাজে লাগবে না, না সেরকম ওই এক দেশ দোষী শাস্ত্রের একটা পার্ট, এক দেশ, একটা একটা অংশ শুনে একটা অংশ বললে কোনো পূর্ণ অপূর্ণ রয়ে গেল, কাজ হবে নাকি কিছু। সেই জন্য পূর্ণ চাই, পূর্ণ ভগবান ব্রহ্মস্থ পূর্ণ বস্তু, সেই জন্য দুপাটি জুতোই চাই, তবে কাজে হবে, কাজে হবে। সেরকম পুরো শাস্ত্রের মধ্যে পুরো সিদ্ধান্তটা জেনে নিয়ে নেমলে কাজে লাগবে। আর এই অনুসারে যারা বোঝে না, ওই এটা বলতে যারা যায় না, এটা থেকে ওখান থেকে ভাবছি এরকম ভাব বললেই হরি কথা হয়ে গেল, এই গল্প একটা, ওই গল্প একটা, সেই গল্পটা টেনে টেনে বললেই এরকম 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 ব্যাপারটা তো নয়। কি বলতে চাচ্ছে লক্ষ্যটা, সিদ্ধান্তটা তা রাখতে হবে। তারা ওই সাজিয়ে সাজিয়ে ভালো করে নিয়ে অল্প ফুল দিয়ে ভালো মালা গাঁথতে পারে, নাহলে যা করে দিয়ে দিলি, ফুল ছুটিয়ে দিলি, ওরকম করবো না, মালা হবে না। যাই হোক, এই ব্যাপারটা, এই কালকে একাদশী কথা বলতে গিয়ে সময় হয়ে গেল, আজকে আর কি কি বলবো, আমাদের পরবর্তীকালে দেখা যাবে আবার এরকম একাদশীতে এরকম একটা একটা তিথির একটা একটা এরকম, প্রত্যেকটা তিথি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা তার মধ্যে একটা বিশাল একটা গূঢ় রহস্য আছে, তত্ত্ব সিদ্ধান্ত আছে। এগুলো জানা থাকলে তবেই আমাদের আশা ভরসা মঙ্গল এইসব এইসব হবে আর কি। এটা বলতে গিয়ে আগে ভাবলাম যে এখানে কিছু করবো, আমার চৈতন্য মধ্যে যাওয়া হচ্ছে, এটা কন্টিনিউ করবো, যাক এটা বলবো আজকে এই পর্যন্ত আর থাক আর কি, তার ডেটা তো বাসি চলবে, আজকে এই পর্যন্ত থাক, বন্ধ করে দিলাম, পরবর্তীকালে আবার আবার দেখা যাবে। এইসব সিদ্ধান্তগুলো না জানলে বোঝা যাবে না। তাহলে প্রথম কথাটা কি হলো, এরকম চিকিৎসা করো, আর চিকিৎসা কিভাবে করতে করতে হবে, এই দুটো কিন্তু এক নয়। চিকিৎসা করো সবাই বলে দিতে পারে, সেরকম হরিনাম করো, হরিনাম করতে পারো, হরিনাম কিভাবে কিভাবে করতে করতে হবে, আকাশ পাতাল তখন, আকাশ পাতাল তখন। তার কথাটা হচ্ছে হরিনাম করে সবাই জানে, চিকিৎসা করে এটা সবাই জানে, এটা বলে হরিনাম করে, এটা আজকে বলে না, যুগ যুগান্তর ধরে ধরে এটা আছে। হরিনামটা কিভাবে করতে হবে এটা জানে না, জানাবার কথা হচ্ছে এইটাই, হরিনাম করোটে এটা জানাবার কথা নয়, এটা জানা সবার জানা আছে যুগ যুগান্তর ধরে, কিন্তু কিভাবে হরিনাম করতে হবে সেটাই বলেছে। হরিনাম তো আছে, তো ছিল, করছে, সবাই তো করছে, তা ফল ফল হচ্ছে না, কিভাবে করতে হবে, দুটো প্রশ্ন, কি করতে হবে, কিন্তু চিকিৎসা করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে চিকিৎসা, তখন সব হরিনাম করতে হবে, এটা ঠিক আছে, ভুল নেই একটু, পূর্ণ সত্য, কিন্তু কিভাবে করতে হবে তখনই প্র্যাকটিক্যাল, ওই 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 জলে না নামতে হবে, সাঁতার দিয়ে পার হতে হতে হবে, এটা এটা বলে দিল যে সাঁতারটা কিভাবে দিতে হবে, এইসব কিভাবে করতে হবে, তখন সব ওই সব সব কিছু হাঁটবে, তখন তখন সব ছাঁক নিতে বাদ পড়ে যাবে, বুঝলি? এইটা এটা আসে, এটাই জানার কথা সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত থেকে। থাক আজকে থাক এই পর্যন্ত, বাঞ্ছা কল্পতরু বস্তু কৃপা সিন্ধু ভূপতি তাহানাং ভবনে বৈষ্ণব। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম। জয় বিজয় নাম একাদশী অধিবাস তিথি কি জয় 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 কংস, জয় কংসবধ ইয়ে লাগি, জয় নারদ মুনি কি জয়, জয় ভগবান। আজকে এই পর্যন্ত থাক নাকি, গৌর। আর শিবরাত্রি আসছে, সেই শিবরাত্রি কথাটা সেখানে বলে দিলাম, কি মাহাত্মটা কি
শিবরাত্রি করবো না উপবাস করবো কি উপাসনা করবো কি করবো না করবো, এই অনুযায়ী জানতে হবে। তার মানে এই ভরত মহারাজ বা সনাতন গোস্বামী এনারা কিন্তু শিব ঠাকুরকে বা পার্বতীকে নেগলেক্ট করেননি, কি অবহেলা করলে ওনারা অন্য পর্যন্ত ছুটতেন। এখানে বলে ওরা অবহেলা করছে, অবহেলা করেননি, এটা অবহেলা কথা কিন্তু বলা হলো না। এরাই আসুক শ্রদ্ধা করে, যেরকম তাদের পাওনা প্রাপ্য। কি রকম বলে আদি গুরু তো তেনাই তো এখনকার ইনচার্জ, অফিসার ইনচার্জ। এই হচ্ছে ব্যাপার। তিনি ভজনীয় হচ্ছেন একমাত্র হরি, এইটা হচ্ছে ব্যাপার। সামনে শ্রী শিবরাত্রি আসছে, কংসবাদ হবে, পশুরবাদ হবে, আমরা সেই আশায় থাকি, আনন্দে থাকি আর কি। জয় গৌর হরি, গৌর নাকি?